24 আওয়ার্সের ভিতরে ইনকিলাব মঞ্চের হাদির হত্যার উদ্দেশ্যে আঘাতকারীদের ধরে বিচারের আওতায় আনা এবং তার সাথে জড়িত তাদের গডফাদার কারা, রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে তাদেরকে বিচারে আওতায় আনার আহ্বান অনুরোধ জানাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ ব্ল্যাক ডে ফর নিউ বাংলাদেশ। আপনারা জানেন যে 36 জুলাই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন একটি বাংলাদেশ 54 বছরের গুণে ধরা দুর্বৃত্তায়ন থেকে উত্তরণ ঘটে নতুন একটি বাংলাদেশের আশা ব্যক্ত করে এই আপনার আশায় চলছে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ এই নতুন প্রজন্মের উসমান হাদিরা এবং আপনারা সবাই। আজকে তার উপরে আক্রমণ হয়েছে। এই সন্ত্রাসী হামলা হাদির উপরে নয়, নতুন প্রজন্মের নতুন বাংলাদেশের উপর 36 জুলাইয়ের উপরে ফেসিবাদ বিরোধীদের উপরে হামলা হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি আজকে আপনাদেরকে এই সময় বেশি লম্বা করবো না, তো এতটুকু বলতে চাই, আমরা জানতাম এরা টার্গেটেড, আমরা সবাই টার্গেটেড। আমরা যারাই 36 জুলাইয়ের সাথে জড়িত, যারা ফেসিবাদ বিরোধী ছিলেন, সবাই টার্গেটেড। এবং সেই টার্গেট যে সত্যিকার অর্থে সেটা লাইভে এসে সন্ত্রাসীদের সম্রাজ্ঞীরা, খুন গুমের মুখপাত্ররা এবং সম্রাট এবং সম্রাজ্ঞীরা ডিক্লেয়ার দিচ্ছে, হত্যা করে এসো, মেরে এসো, খেয়ে ফেলে এসো, বড় বড় কথা বলো না, আগে কাজ করে দেখাও। 2 দিন আগে ঘোষণা দিয়েছেন তারা, আজকে সেই ঘটনা ঘটেছে। আমরা জানি কারা উসমান হাদিকে বা এই গোষ্ঠীকে আঘাত করতে পারে। আমরা খুব ভালো করে স্পেসিফিকলি নাম বলে দিতে পারবো, বলবো না এখন, এই জন্য বলবো না, কারণ এখানে স্কেপগট বানানোর প্রচেষ্টা হতে পারে, ব্লেম গেমও হতে পারে। এখানে দেশীয় শক্তি সাথে সাথে বিদেশি একটি শক্তি জড়িত। এর বাহিরে কোন শক্তি উসমান হাদিদের বা উসমান হাদির মতো মানুষ বা আমাদের মতো মানুষকে টার্গেট করা অলমোস্ট ইম্পসিবল। লেডিস এন্ড জেন্টলম্যান, শত্রু নিশ্চিন্ন হয় নাই, শত্রুরা এখনো আছে। এবং যারা এই না বুঝে এই শত্রুদের পক্ষে নানান ধরনের দালালি করা শুরু করেছিলেন, ধিক্কার আপনাদের। আপনারাও এই সন্ত্রাসীদের সাথে জড়িত বলে আমরা মনে করি। কেননা আপনাদেরকে সিগন্যাল বারবার বলার পরেও আপনারা কান দেন না। আপনারা ঠিক এদেরকে সহযোগিতা ইনিয়ে বিনিয়ে এদেরকে সাপোর্ট দেওয়া, এদের সাথে থাকার সব ধরনের প্রচেষ্টা আপনারা করে যাচ্ছেন। You will not be spared. We know your face. We know your identity. We know your political ideology. We know what you want, what you said, what you are doing. Be careful. You will not be spared. 54 বছর থেকে আমরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তদের হাত থেকে এদেশকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা আমরা 8-10 বছর ধরে ধারাবাহিকভাবে করে আসছি। কোনো বিনিময় কোনো কিছু পাইনি, পেয়েছি অনেক ধরনের বিড়ম্বনা। এই অনলাইনের কারণে আপনি জানেন তো, আমি জীবনে শেখ হাসিনাকে হাসিনা বলি নাই, শেখ হাসিনাই বলি। ওনার বাবাকে নিয়ে একটা শব্দ বাজে বলে নাই জীবনেও। এতটা সিভিলাইজ ওয়েতে সমালোচনা করার চেষ্টা করেছি। তারপরেও নিজের সবচেয়ে কলিজা যিনি, মা বাবার পরে, সন্তানের পরে, ভাই মুখটা পর্যন্ত দেখতে পারে নাই। ভিতরে হাহাকার, এখন আর জমবে না, এই দাও জীবনে নেমবে না, পৃথিবীর কোনো পানি নাই এগুলা বন্ধ করতে পারে। বা এই দাও বা হাহাকার বলি নাই কোনো কিছু, নিজেকে কন্ট্রোল রাখতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো মনে রাখবেন, আবারও যদি কখনো উঠে দাঁড়ান, আমরা আপনাদেরকে ছাড়বো না। আপনি যেই হন, যে দলেরই হন না কেন, যে গোষ্ঠীর, কে আপনি এটা করেছেন হাতে গুনে বলে দিতে পারবো। বাট it is not wise to tell someone's name right now. Let's the law enforcement agency tell us what happened, who is behind this attack, the terrorist attack. We will see that. We'll definitely started to count it and we'll find out. সরকারকে বলছি 24 আওয়ার্সের ভিতরে উসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা করেছে তার পরিচয় আমরা জানতে চাই। উসমান হাদি তার সবকিছুর সাথে আমার এগ্রি না হতে পারি, আমি ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আছে, কিন্তু মনে রাখবেন, দুর্বৃত্তায়িত রাজনীতি আর ভারতীয় আগ্রাসন, ফেসিবাদের বিরুদ্ধে আমরা সব ঐক্যবদ্ধ এবং এটাই নিয়ম। আমি প্রবাসী যারা আছেন সবাইকে অনুরোধ করে যাব আজকে, আপনারা আপনার সন্তানদের জন্য হলো ওয়েক আপ এগেইন। আই থিঙ্ক ইউ হ্যাভ টু রিস্টার্ট অ্যানাদার মুভমেন্ট এগেইনস্ট দিস ক্রুয়েল গ্রুপ, টেররিস্ট গ্রুপ। এই বাংলাদেশে বিভিন্ন দেশের এবং দলের দালাল যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা একটা সেফ বাংলাদেশ করার জন্য, আবারও বলছি, যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ রয়ে গেছে, এখন চূড়ান্ত পর্যায়ের জন্য আবারও নামতে হবে। আপনাদেরকে সবাইকে নামতে হবে দেশকে রক্ষার ক্ষেত্রে। এটাই শুধু বলি, যাওয়ার আগে আবারও বলি,
এই সন্ত্রাসী কাজে যারা জড়িত আছেন, মনে করবেন না কোনোভাবে আপনি পার পেয়ে যাবেন। ইউ আর নট, ইউ কান্ট, নো ওয়ে। আমরা প্রবাসে যারা আছি, আমরা যেভাবে শুরু করেছিলাম, আবার বলছি, আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন। 1% সম্ভাবনা যদি বাংলাদেশের রাজনীতি করার সুযোগ থাকে, সেটাও আপনাদেরকে আমরা খালিজ করে দেবো ইনশাল্লাহ। মাথায় রাখবেন, আমরা ছাড়বো না। কারণ উসমান হাদির উপর আক্রমণ, এমনুমান মাসুমের উপর আক্রমণ, উসমান হাদির উপর আক্রমণ, 36শে জুলাইয়ের উপর আক্রমণ, উসমান হাদির উপর আক্রমণ, নতুন বাংলাদেশের বিনির্মাণে যারা আগ্রহ প্রকাশ করেছেন, চেষ্টা করেছেন, তাদের উপর আক্রমণ, উসমান হাদির উপর আক্রমণ, নতুন প্রজন্মের উপর, জেন জির উপর আক্রমণ, উসমান হাদির আক্রমণ, নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের উপর আক্রমণ, উসমান হাদির উপর আক্রমণ, এই নতুন যে প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে, তাদের উপর আক্রমণ, উসমান হাদির উপর আক্রমণ, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যারা জড়িত, তাদের উপর আক্রমণ। উসমান হাদির উপর যারা আক্রমণ করেছেন, তারা আমাদের সেই ছোট্ট মনিরা যারা এখনো মার গর্বে আছেন, যারা মাতৃভূমিষ্ঠ আছেন, তাদের উপর আক্রমণ। Therefore, you will not be spared. মনে করবেন না আপনি এখান থেকে সারা পাবেন না, আপনাকে সারা হবে না। মনে রাখবেন, এটা চূড়ান্ত খেলা আছে, এটা শেষ হবে খেলা, এর আগে নয়। কারণ আমরা এই হত্যার রাজনীতি, খুন গুমের রাজনীতি, আপনাদের লুটপাটের কারণে, দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে আমরা দেখতে চাই না এই দেশে। আমরা এটাকে আমরা পিষ্ট করতে চাই পায়ের নিচে। সেখানে বাধা দিবেন, মরবেন, আপনি বাঁচতে পারবেন না। যারা অতীতের যারা চেষ্টা করেছিল, তারাও টিকতে পারেন নাই। আপনারা বলছি, এবং আপনার সহযোগী যারা আছেন, এবং আবার বলি এ লাইভে, যারা এতদিন ইনিয়ে বিনিয়ে এই খুনিদেরকে সহায়তা করার চেষ্টা করেছেন, বুঝে নিন কাকে সহযোগিতা করেছেন। আপনারা ইনডাইরেক্টলি উসমান হাদির আক্রমণের সাথে সরাসরি জড়িত। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক থেকে শুরু করে যারা দালালি করেছেন, এতদিন ধরে দালালি করে যাচ্ছেন, আপনারা কেউ স্যার পাবেন না। কাউকে আমরা রাস্তাতে নামতে দেব না। আপনি যেই হন না কেন, নাম জানি, নাম বলে দিতে পারবো এখন। কারা কারা দালাল হয়েছেন, নতুন এই ফেসিসদের মানে দালাল কারা কারা হয়েছেন সোশ্যাল মিডিয়া, আমরা নাম জানি, বলবো না। একদম গড়ে আটকিয়ে দেবো। একদম মাথায় রাখবেন বিষয়টা, সারা হবে না। বি কেয়ারফুল। দেখতেছি দালালি, দেখতেছি, শুনতেছি, অবজার্ভ করতেছি, বাট ইউল নট বি স্পেয়ার্ড বিকজ ইউ আর দ্য এনিমি of our people and our country and our generations to come. Have a blessed day, ladies and gentlemen. Just wake up. Be alarmed. Be alerted. Be aware of it. Be prepared. We have to fight back. Have a blessed day. Assalamu alaikum.